কি রঙের শাড়ি পরবো একটু সাজেশন দেবে। আমি কোনো শাড়ি কিনিনি, কিন্তু হ্যাঁ দুটি ওয়েব সিরিজে একটা পাথর চুরি করে নিয়েছে। হ্যাঁ, কত বড় একটা বাবুল। বাবুল কোথা দিয়ে আসলো? আরে ইয়ে দেখো আমি ছাদে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর দেখো ছাদে এসে আগে প্রথমেই যা করলাম, আগে আমি পায়রাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে। রোজ দিন তোমাদের দেখানো হয় না, প্রায় সময়ই দিই। দেখো পায়রাগুলো কি সুন্দর খাচ্ছেন। এখন আমি হচ্ছে জামা কাপড় মেলবো, যার জন্যই ছাদে আসা। জামা কাপড় মেলবো। সব আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, পায়রাগুলো এখনও খাচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে হচ্ছে কি কাটাকুটি করি চলো দেখি একবার। সবজি কেটে কুটে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন প্রায় 8:30 মতন বাজে, আর উঠলাম তো একটু আগে। তো চলো দেখি কি রান্না করব সকালবেলা। যেহেতু পাপার স্কুল আছে, সেই জন্য আমাকে একটু সকাল সকাল রান্না বসাতে হবে। নখটা লাগলো এখানে। চল বের করে নিয়ে রান্নার জন্য সব কিছু। সব কাটা হয়ে গেছে, আর এখানে রান্না বসাবো। রান্না হচ্ছে পালং শাক, সব রকম সবজি দিয়ে হজরলবো চচ্চড়ি একটা করবো, আর হচ্ছে সয়াবিন করবো। সয়াবিন মাম্পু পাপাই দুজনেই খুব ভালো খায়, তাই তো মাম্পু? হ্যাঁ, খুবই ভালো খায়। তো দেখো এখানে আমার সয়াবিন এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। সয়াবিনের আলু কাটা আছে। আগে তরকারিটা বসানোর আগে এই যে চচ্চড়ি বসানো হবে, তার সব কাটা রয়েছে। ভাতও বসিয়ে দিয়েছি। এখানে আগে আলুটা ভেজে নেব, যা করার তাই করব। দাঁত দেখাচ্ছিলাম, দাঁতগুলো কত পরিষ্কার, কিন্তু ভেতরে যে কি অবস্থা দাঁতের আমার, সে আমি জানি। তো দেখো আমি এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি করার জন্য আলুটা আগে ভেজে নেব ভালো করে। কারণ হচ্ছে আগে ওই তেল কড়াইটার মধ্যে চচ্চড়িটা বসিয়ে দেব। আর সব রকম সবজি যা যা বাড়িতে ছিল, ফ্রিজে ছিল, কুমড়ো থেকে শুরু করে বেগুন, পালং শাক, তারপরে গাজর, যা যা ছিল সব দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি করব আর হচ্ছে সয়াবিনের তরকারি করব। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। হিরোইন বেরিয়ে যাচ্ছে। কি হুঁ? সরস্বতী পুজো আসছে গাইস, কে কি রঙের শাড়ি পরছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি কি রঙের শাড়ি পরবো একটু সাজেশন দেবে। আমি কোনো শাড়ি কিনিনি, কিন্তু হ্যাঁ দু তিনটে নতুন শাড়ি আমার কাছে আছে। তো কি আমার কি কালার? একটা আছে সবুজ কালার, একটা আছে সাদা কালার, নীলটা আমি তো বিয়েতে পরবো বলে কিনেছি। আর কোনো কি শাড়ি কিনেছি আমি, তো বলবে সাদা আর সবুজের মধ্যে কোনটা করলে আমাকে ভালো লাগবে। আর কে কোথায় কবে ঘুরতে যাবে? 2 তারিখ 3 তারিখ। তো তোমাদের দিদিভাই বেরিয়ে গেল। আর দেখো তরকারিটা আমি এখানে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আমি আবার কথা বলবো, কারণ রান্নাটা করে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব। যাই হোক, যা যা কাজ আছে সেগুলো সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আসছি। আর দেখো আমি এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে গরম জল, আমি জানো তরকারিতে দিই। তো চলো পরে কথা বলছি আবার। বেশ ঠান্ডা ঠান্ডা, যত দিন যাচ্ছে যেন ঠান্ডা বেশি পড়ছে। বুঝতেই তো পারছো, যা ঠান্ডা পড়ছে না, আমার দাঁতের ব্যথা আরো বেশি পড়ছে। হ্যাঁ সত্যি, যখন ঠান্ডাটা একটু কমে গেছিল এতটা ছিল না। তো এখন ছাদে এসছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো এখন 5টা বাজেনি, কিন্তু আজকে ওয়েদারটা কেমন, একটু ভালো রোদ্দুর বেরোয়নি। গাছগুলো একটু দেখাতে এসেছিলাম তোমাদের কাকুকে, যে এইগুলো একটুখানি একটা মাচা করে দিলে ভালো হতো। এই যে আমার মেয়ে বলেছে এটা একদম তুলতে না, যেদিন একদম ইয়েলো কালার আসবে তাকে ডাকতে, সে তুলে খাবে। তার কথাটা হচ্ছে এটা, মানে তুমি গাছের যত্ন করবে না, বলছে তুমি তো করো, আমি এইটাই বলে গেলাম তোমাকে, এটা তুলবেই না তুমি। দাও আমার এই কুমড়ো গাছে একটা মাচা করে দাও গো। এই দেখো এইদিকে দেখো আমার ডগে হচ্ছে, বুঝেছো? মাচা করে দেবো। তোমাকে তো আমি ভিডিও করছি, এটা আজ শার্টটা দেখাই, এটাই হচ্ছে আমার একদম
স্টিলের গ্লাস আছে তো। হ্যাঁ ওই স্টিলের গ্লাসে করে তুলে তো দেবে। বাবা এই হাত দেবো কি করে? ওই তো স্টিলের গ্লাসটা তো ধরবে, তারপরে হাত সাবান দিয়ে ধুয়ে নেবে। আমি কতবার দিলাম। ও, সেই মাল আছে। সেই মাল বলছে তো এটা তেমন কিছু না, এটা হচ্ছে ভাতের মাড়, তারপরে মাছ ধোয়া জল, এগুলোকে আমি রেখে দিই 1 সপ্তাহ বা 10-12 দিন হয়ে গেলে ওই ঢাকা দিয়ে রাখার পর যে গন্ধ ছেড়ে দেয়, মানে ওটা পচে যায় বেশ একটা। তো তারপর গাছে দিই। গাছে তো আর এমন কিছু সার দেওয়া হয় না, তোমাদের কাকু দেখেছো সার আনেও না, আমি জানিও না এখানে কোথায় পাওয়া যায় বা কী বৃত্তান্ত। তোমাদের কাকুকে মাঝে মাঝে দিই। তো আমি দেখি এটা দেওয়ার পর আমি দেখেছিলাম যে একজন মানে এগুলো দেয়, আমি ইউটিউবেই দেখেছিলাম। তো গন্ধটা কেমন? খোলের গন্ধ ভালোই হবে। ভালো? পচা খোল মানে তো ভালোই হবে। বলবো কেমন গন্ধ? বলো। সেই কাজি পানি না কি বলে না, দেশের দিকে বানায় পান্তা ভাত পচিয়ে পচিয়ে। আরে কি বলে গেছে? বাগানের মালিক দিয়ে দিল জল ফল, সার ফার, সারগুলোর যা গন্ধ ছাড়ছে না। টমেটো কবে হবে? 1 টাকা কিলো যেদিন হবে। হ্যাঁ কি গো? দেখো টমেটো চারা আমাদের কাকু একটুখানি গাছে সার ফার দিচ্ছে আর আমি এখানে উঠে বসে রয়েছি। ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, তাই চাদরটা গায়ে দিয়ে বসেছি। জল আনতে গেছে বাবু, এখন জল দেবে। আমি বললাম জল দিতে হবে না, কে কার কথা শোনে। ওই যে কুমড়ো গাছটা ওইদিকে করে দিয়েছে, বলছে জল নিয়ে আসি জল দেব। ফিরলো, শপিং করেছে। কি কি শপিং করেছো দেখাও আমাকে। কেন? আমাকে আর কেউ শপিংয়ে নিয়ে যায় না। তুই নিয়ে যাস, তোর প্রিয় নিয়ে যায় না, তোর কাকুও নিয়ে যায় না। এটা ইয়ের জন্য কিনেছি, কার জন্য? অসুবিধার আইব্রো ভাতের যখন খাবো তখন একেবারে কিনেছি। ভালো লাগছে না? তো দেখালি না কেন? দিয়ে দেখা না, এখন দিয়ে দেখাবি না। ওইটা একজনের জন্যে। এর একটা আচ্ছা। দাদার জন্য কিনেছি, তার সামনে বিয়ে আছে। আইব্রো ভাতের খাবো তো তার জন্য। আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ ওর ব্লু কালার নাকি ভালো লাগে, হুম। এটা সুন্দর কালার। হ্যাঁ এটা আমার একটা জিন্স কিনেছি আমি। তোর জামা প্যান্ট আর কিনিস না, আমি আর কাচবো না। আমার এই কালারের জিন্স ছিল না গাইস, এই কালারের জিন্সটা আমার ভালো লেগেছিল। তো আর কিছু নেই সেরকম। দুটো ওয়াইফ, 3টে ওয়াইফস কিনেছে, একটা পার্থ চুরি করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওয়াইফস আমার খুব কাজে লাগে। এটা আমি ড্রেস কিনেছি সাদা কালার, ওয়ান পিস। ও আচ্ছা আচ্ছা। এটা আমি পার্থর জন্মদিনে পরবো। হ্যাঁ হ্যাঁ আমার খুব ইচ্ছা আছে সাদা পুরো সাজবো। আচ্ছা। আর একটা হলো আমার ভাইয়ের জন্য কিনেছি। আর কি চুংমাং ভং বেরিয়েছে। ভালো লাগছে না? হ্যাঁ আচ্ছা, প্যান্ট শুদ্ধ সরস্বতী পুজোয় পড়বে তোর ভাই? যেখানে ইচ্ছা পড়তে পারে, আমি কিনেছি, আমার ভালো লাগছে। আর আমার ভাইয়ের ইচ্ছা, আমার ভাই কোথায় পড়বে। পুরো খুলে ফেলিস না, থাক। দেখি পড়বে তো, হুম। শুনবো না কেন। একটা না আমার কি পছন্দ হয়েছিল, কি? আর একটা পুরো একদম সিম্পল কালারিশ, ফটো তুলে আনলে ভালো হতো। এল তবু এত বড়, ও পাঞ্জাবি তো বড়ই। তোর দাঁড়া, মিষ্টি আর ওর সবসময় তো লাল মেরুন অনেক পড়েছে, লাল মেরুন ইয়েলো না, সব রকম পরা হয়ে গেছে, এইটাই পরেনি। তারপরে একটা কি কালার ওটা বেশ, সেটাও পরলো না, 1 বছর সরস্বতী পুজোয় নিয়ে এসে দিয়েছি। সবুজ। সবুজ। পার্থ কিনেছে হলুদ। তারপরে হলুদও পরা হয়ে গেছে মনে কর। হ্যাঁ ও হলুদ, আর পার্থ অনেক বছর আগে ছিল আর হলুদ কেনেনি, তো একটা হলুদ কিনলো সরস্বতী পুজোর জন্য। তুইও কি হলো শাড়ি পরে? আমি সবুজ। সবুজ। কোথা থেকে কেনাকাটা করলে তুমি? এমবার্গার। আর কি আছে এর ভেতরে? কিছু নেই, আমার ব্যাগ আচ্ছা আর আচ্ছা। বিল। ও মাই গড, তুমি হ্যাপি? বাজার কলকাতায় করেছি, ফ্যাশন সিটিতেও করেছি। এটা মানে 20 সালে।
আচ্ছা, মানে এই সাদা জামাটা নেওয়া হচ্ছে আমার বিশাল থেকে, সাদা জামাটা জিন্স। না বিশালের কাপড় ভালো হয় মাম্পি, জিন্সের কাপড়, জিন্স কিনতে গেলে বিশাল। এটা কি? এটা ভিডিও করছে, হাই বল। হ্যালো। এই দেখ কত বড় একটা বাবুল। বাবুল কোথা দিয়ে আসলো? আরে ওই ইয়ে মানে বাবুল নাকি বলে না, বাবলু বাবলু, আরে ওটাকে বাবলি তেরি? দেখ না না, বুলবুলি। সারাদিন কোনো কাজ নেই, এই করে ফিল্টার ফিল্টার খেলছি আমরা। এই দেখ দেখ এই দেখ, আমি বিজলি মারবো, দেখ কোথায় গেল। এই দেখ তো চলো, ছাদ থেকে এসে দেখলাম যে সন্ধে টন্ধে দিলাম, যা যা করার সন্ধেবেলা তাই করলাম। আর এই যে দেখো, এই করছি। তো যাই হোক, তোমাদের দিদিভাই তো চলে এসছে, কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাও হয়ে গেছে, আর হচ্ছে মাম্পু শুয়ে পড়েছে। তো রাত্রি বেশ অনেক হয়েছে, এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট।